হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো বর্ণালী পোদ্দার চ্যানেল। তো সবাইকে স্বাগতম আমার নতুন চ্যানেলে। তো আরও দেখো, আমি একটা নিত্য নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো সেদিনকে দেখো আমি বনগাঁর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম অটোতে। তো দেখো আমাদের অটোটা খারাপ হয়ে গেছিলো রাস্তায়। তো তারপর আমি কী করেছিলাম, হাঁটতে লেগেছিলাম। তো দেখো মা সিদ্ধেশ্বরী মন্দিরকে প্রণাম করে নিয়ে আমি এরকম বনু হাঁটছিলাম, যে অর্ধেক রাস্তায় এসে মানে অটো থেকে নেমে পড়লাম। বাসে যেতে বলেছিল বনু, কিন্তু বড়মা বলছিল কি না, বাসে করে যাওয়ার দরকার নেই দিদি, অটোতে করে চলো। তো এখন যেহেতু বনুই হাসছিল, তারপরে দেখো বনগাঁতে পৌঁছে গেলাম। তো আবার পরে অটোতে করে উঠেই বনগাঁতে পৌঁছে গেলাম। তো বনগাঁতে পৌঁছে যে আমরা সেখান থেকে অটো ধরে নিই। তো হেঁটে হেঁটে দুজনে যাচ্ছিলাম। তো আমরা যাচ্ছিলাম একটা সেমিনারে। তো সেমিনার অ্যাটেন্ড করবো, যে সেখানে সেমিনার শুরুই হবে প্রায় দুটোর দিকে। তো আমাদের পৌঁছতে পৌঁছতে না প্রায় লেট হয়ে গেছিলো। আমরা প্রায় 1:50 যে ওখানে পৌঁছেছিলাম। তো আমরা দেখো বনু আর আমি হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে দুজনে কত গল্প করছিলাম। তো আমাকে বলে যে আমার সঙ্গে অনেকটা সময় কাটাতে। তো ওদের বাড়িতে অনেকদিন যাওয়া হয় না। তো দেখো আমার কাজ থাকে, নানান কাজ থাকে, যেহেতু আমার পার্লারে কাজ করতে হয়, প্লাস বাড়িতে থাকি, প্লাস পড়াশোনা থাকে। তার সময় ওই জন্য আগে বনুকে একটু সময় দিতে কম পারি, কারণ বনুর বাড়িতে যেতে হয়। বড় মা মানে তোমরা বুঝতে পারছো তো, আমি জেঠিমার কথাই বলছি। তো আমার জেঠিমাকে আমি ছোটোবেলা থেকে বড় মা বলেই ডাকি। তো ওই বনু আমাকে খুব বলে যে চলো দিদি আমার সঙ্গে একটু সময় কাটাও, আসো। আর ও মানে ওদের বাড়িতে গেলে না আমাকে মোটে বনু ছাড়তে চায় না, ওর সঙ্গে গল্প করতে বলে, থাকতে বলে। আর দুজনে যখন আমরা থাকি না, খুব মানে মজা হয় একসঙ্গে, খুব মজা করি। তো আমরা অনেক জায়গায় একসঙ্গে যাই দুই বোনে মিলে। আর আমি যদি না যাই ও সেখানে যেতে চায় না। তো দুই বোনে অনেকভাবে ঘুরিয়ে পড়ে তো আমরা চলে গেছিলাম বনগাঁতে। আর ও তো বনগাঁতে একটু কমই আসে, আমি একটু মানে কলেজের সূত্রে আসি বেশি। তো দেখো দুজনে ওই জন্য বলছিলাম যে রিক্সা করে চল, তা ও রিক্সা করে যেতে চায়নি, বলছে না দিদি তুমি যখন এসছো একটু হেঁটে হেঁটে যাই দুজনে মিলে। তো দেখো আমরা দুই বোনে মিলে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছেই গেছিলাম। আমার একটুখানি প্রায় 1 মিনিটের রাস্তা ছিল, যেহেতু আমাদের সেমিনারটা বনগাঁতে নীলদর্পণে হচ্ছিল। তো দেখো নীলদর্পণে আসতে আর বেশিক্ষণ সময় নেই, 1 মিনিট মতো হাঁটা পথে। তো আমরা যেতে যেতে রাস্তার এই ছবিগুলো একটু তুলে নিচ্ছিলাম। তো দেখো তোমাদেরও দেখাতে পেরে খুব ভালো লাগছে। দেখো তোমরা দেখো পাশেই থানা ছিল, তো থানার পাশেই এই আমাদের নীলদর্পণটা ছিল। একটুখানি হেঁটেছি। এই দেখো একটা যেটা পুল সাইড বলে একটা হোটেল হয়েছে। তো তোমরা যারা যারা আসবে, পুল সাইডে ভালো রান্নাবান্না হয়, এসে যদি আসো তো খাওয়া দাওয়া খুব ভালো হয়। তোমরা আসলে পুল সাইডে তোমরা আসতে পারো বনগাঁতে একদিন ঘোরার জন্য। তো পুল সাইডে খাওয়া দাওয়াটাও খুব ভালো হয়। তো দেখো আমরা এই গোল পার্কের পাশে চলে এসেছিলাম। তো প্রায় ওই যে নীলদর্পণের প্রায় কাছে পৌঁছেই গেছিলাম। তো 1 মিনিট হাঁটা পথে তোমরাও দেখতে পাচ্ছ। তো তারপর আমরা অবশেষে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম নীলদর্পণের সামনে, যেখানে আমাদের সেমিনার হচ্ছে। দেখো তোমরাও দেখো, যেটা গোল পার্কের পাশেই রয়েছে বনগাঁতে। তো আমরা এরকম দুজনে মিলে 3জনে মিলে প্রায় চলে এসেছিলাম। তো দেখো কত লোক বন্ধুরা, আমি তো ভাবছিলাম যে আমাদের মনে হয় টিকিটটাই পাবো না, কিন্তু অবশেষে আমি বড়মাকে বললাম যে বড়মা যাও টিকিটটা কেটে নাও। তো এসে তো চারিদিকে অনেক লোক দেখো লাইন দিয়েছে। তো তারপরে এরকম লাইন দাঁড়িয়ে থেকে আমি আর আমার বোনও এই চারি সাইডটা দেখছিলাম। তো দেখছিলাম কত লোক গল্প করছে। প্রথমে তো ভেবেছিলাম মনে হয় আমরাই শুধু, তা দেখছি না। তারপরে আমরা টিকিট কেটে নিয়ে ভিতরে অবশ্যই আমরা পৌঁছালাম। তো দেখো ভিতরে কত লোক, এই সিট নিয়ে কারাকারি করছিলো, এখানে বসবে ওখানে বসবে এই করছিল সবাই মিলে। তো আমরা একটা জায়গায় বসছিলাম, সেখানে আমাদেরকে উঠিয়ে বলেছিল না অন্য একটা জায়গায় বসো। তো দেখো আমরা এলাম হলের ভিতরে এলাম, দেখো কত লোক চারিদিকে। দেখো আমরা একটা সেমিনারে অ্যাটেন্ড করতে এসেছিলাম বড় মার সঙ্গে, যেহেতু জেঠিমার সঙ্গে, সেই সূত্রে আমার বোনের সঙ্গে এসে একটু ঘোরাও হয়ে গেল। তো তারপর দেখো আমি বোনও দুজনে ছবি তুলছিলাম আর চারিদিকে দেখছিলাম। তো দেখো কত লোক বন্ধুরা থেকে। তা এসে আমাদের খুব ভালো লাগছিলো। দেখো আমার বড় মা ওই সাইডে বসে পড়েছিল, আমি আর বোনু যেহেতু আমি সামনের দিকে বসছিলাম। তো বোনুর একটু মন খারাপ হয়েছিল যে না দিদি একটু একা সামনে দিতে বসলো। তারপরে কী করলাম, আমি সামনে চলে এলাম। দেখো এখানে সবাই নাচানাচি করছিল, তো সবাই নাচছিল ভিডিওতে সবাই। তো আমি এসে একটু তাদের সঙ্গে একটু জয়েন হলাম এবং নাচলাম, তাদের সঙ্গে আনন্দ করলাম। দেখো আমার বোনু বলছিলো যে দিদি আসো নাচ করো। তো দেখো আমার বোনু কত এক্সাইটেড, বোনুই নাচছিল। তার মধ্যে দিয়ে আমি আর আমার বোনু একটু হ্যাপিলিভাবে দুজনে ছবি তুলে নিচ্ছিলাম, একটু ভিডিও করছিলাম। এই মানে আনন্দের স্মৃতি থাকে না কিছু কিছু। দেখো আমার বোনু কত আনন্দ পেয়েছে। তো আমি এসছি, আমি নাচলেও আসতো না, দেখো নাচ টাচ করছে হেভি, খুব নাচ করছে আমার বোনু। ও নাচতে খুব ভালোবাসে, আর মানে যে কোনো অনুষ্ঠান হোক এত সুন্দর নাচ করে না দেখো। আর আমি এসছি বলে লাস্টে আমাকে বলছে দিদি তোমার জন্যই অবশেষে আমার মানে নাচটা হলো। তারপরে কি হলো, হলের মতো সেমিনারটা শুরু হওয়ার আগে আমাদের যে জনগণ অধিনায়ক ও যেটা আমাদের ভারতের বন্দে মাতরম সেটা হচ্ছিল। তো আমরা তার জন্য খুবই গর্বিত, যেহেতু আমরা ভারতবাসী। দেখো এটা শুরু করা মানে এটাই ভালো লাগলো সিস্টেমটা, যে না আমাদের দেশের জন্য দেশেরই কিছুক্ষণ আমাদের
দেশের হয়ে কিছুটা সময় দিতে পারলাম। আমরা আমাদের দেশের যে স্লোগানটা হলো যে জনগণ মন অধিনায়ক জয়, হয়তো ভালো লাগছিলো। দেখো এখানে সবাইকে সম্বর্ধনা জানানো হচ্ছিল, সবাইকে মানে যে যে পজিশনে ছিল সেখানে। তো দেখো বন্ধুরা, আমিও দেখছিলাম এবং ব্যাপারটা খুব ভালো লাগছিলো যে না আমার বড় মা এখানে অ্যাওয়ার্ড পেয়েছে। তো দেখো আমার বড় মার জন্য আমার খুব গর্ব হচ্ছিলো যে না আমার বড় মা খুব এখানে একটা অ্যাওয়ার্ড পেয়েছে। তো এই অ্যাওয়ার্ডটা নিতেই আমরা এসেছিলাম, আমি বোনও মিলে বড় মা মিলে। তো সবাইকে দেখো কতটা সম্মান এখানে, না সবাই যে পজিশনে আমার বড় মা গেছে পজিশনটা খুবই ভালো। তো বড় মা পরবর্তীতে আরও বড় হবে, এবার এই একটা বড় জায়গায় কাজ করে সেখানে তো বড় হবে। তো যখন সম্মানটা দিচ্ছিল না খুব ভালো লাগছিলো, ফার্স্ট টাইম এসেছিলো। তো আমিও তার মধ্যে দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম, তো তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি যে না তোমরাও দেখো ভিডিওটা, দেখো খুবই ভালো লাগবে। তো দেখো চারিদিকে আলোর ঝলকানি। তো আমাদের 2টো থেকেই সেমিনারটা হয়েছিল, বড় মার মানে সম্মানটা দিতে দিতে বড় মাকে উত্তরীয় দেওয়া হয়েছিল। তো তখন 4টের দিকে। তো আমরা তার মধ্যে কী করবো, বোন আর আমি এনজয় করছিলাম দুজনে মিলে ভালো করে। দেখো কত সবাইকে এখানে সবাই যে যার পজিশনে রয়েছে, তো সবাইকে দেখো কত সুন্দর করে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। কত বড় মালা, যে যারা এতদিন মানে মানুষ তো সেমিনারের জন্য অ্যাটেন্ড করে না, মানে সারা বছর কাজ করে। তো দেখো আমি আর বোনু কী করবো, দুজনে মিলে তারপর একটু নাচ করছিলাম এখানে বসে বসে, একটু গানও করে নিচ্ছিলাম, দুজনে এনজয় করছিলাম। এটাই সারা বছরে ঘুরে ঘুরে বসে বসে থেকে কী করবো বলো। তো সেটাই আমি একটু এনজয় করে নিচ্ছিলাম তার মধ্য দিয়ে বোনের সঙ্গে সঙ্গে। তো তারপরে এইদিকে ওদের সেমিনারের আর একটু যে সম্মানীয় ব্যক্তি তাদের সম্মান দেওয়া হবে। তো তার জন্য একটু লাইটটাগুলো চেঞ্জ করলো, যে তাকে মানে মানে তাকে মঞ্চে আনা হবে। তো তার জন্য তো আমি আর আমার বোনও কী করবো, বসে বসে দুজনে গল্প করছিলাম আর ব্যাপারটা দেখছিলাম যে সবাই কত মানে বড় বড় মানুষ যেখানে কাজ করছে। তো মানে সারা বছর অপেক্ষা করে থাকে যে না এই দিনটা কখন আসবে সেমিনারে, তখন আনন্দ করবে। তো যাই হোক সেই পর্বটা চলছে, আমার তো খুব ভালো লেগেছিলো। তারপর আমি আমার বোনও কী করবো, বোনও মঞ্চে তারপর আমি আর বোনও কী করবো। তো দেখো দুজনে একটু আনন্দ করে নিচ্ছিলাম, একটা গান গাইছিলাম তো তার সঙ্গে তাল মেলাচ্ছিলাম। তো দেখো মানে আমি খুব খুশি থাকি না আমার বোনের সঙ্গে যখন থাকি। তো দেখো আমার বোনটা আজ কত ভালো। তারপর বড় মা মেডেলটা পেলো, মেডেলটা পাওয়ার পরে যে সম্মানটা পেলো খুবই ভালো লাগলো। তো দেখো তারপর আমাদের সেমিনারটা শেষ হয়ে গেছিলো 6:30টার দিকে। তো আমরা আবার বাড়িতে যাব, তো তার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। সেমিনার অ্যাটেন্ড করে ওখানে অনেক স্যারেরা ছিল, স্যারেদেরকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমার বাড়ি যেহেতু হেলেঞ্চিতে, সেদিনকে আর আমি আর অটো পাইনি, তো তার জন্য বড়মার বাড়িতে বোনের কাছে থেকে গেছিলাম। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য বন্ধুরা তোমরা পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, তোমরা সবাই ভালো থেকো।